হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমি আর বোন এখন যাচ্ছি যে কাজের জন্য গেছিলাম, সেটা হয়তো ভিডিও করতে পারিনি। আমরা গেছিলাম, একটা ডেলিভারি ছিল সন্ধেবেলায়। তো আমরা ভাবলাম যখন কল্যাণীতে এই ডেলিভারিটা, তো আমরা একটু আইটিআই যাবো, এই জন্য আমরা আইটিআই গেলাম। আর তোমরা বুঝতেই পারছো, আমি একদম গরমে পুরো নাজেহাল হয়ে গেছি। স্নান করলাম সদ্য, সকাল থেকে 2-3 বার স্নান করেছি। স্নান করার পর আবারও স্নান করলাম, চুলে শ্যাম্পু করেছি। আমাদের মদনপুরে কোনো বৃষ্টি হয়নি, যেখানে আমরা এবার দেখছি কল্যাণীতে গিয়ে দেখছি কল্যাণীতে কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, সব জায়গায় বৃষ্টি হয়নি। তো আমরা গেছিলাম হচ্ছে দেখো একটু আইটিআই, কেন আমার আইটিআই তো জানোই, আমাদের আইটিআই একটা ভাইরাল জায়গা। আর আইটিআইতে তো খুব সুন্দর প্যান্ডেলও হচ্ছে। আগে একদিন গেছিলাম, তোমার সাথে একটু শেয়ার করেছিলাম যে আমার ফলোয়ার্স আমাকে যেদিনকে আমাকে বিরিয়ানি খাইয়েছিল, তো সেদিনও গেছিলাম। আর আজকে বোন আর আমি গেলাম। বোন আর আমি, তোমরা অনেকে রিলস দেখে নিয়েছো, আমি রিলস ভিডিও বানিয়েছি, ভিডিও করেছি। ওখানে তো সবাই ছিল। আমার বড় বলছিল আর একটু বেশি করে ভিডিও বানাও। আমি সেভাবে বেশি করে বানাইনি ভিডিও, আমি অল্প একটুই বানিয়েছি ছোট্টোর মধ্যে। কেন বিকেল হয়ে গেছিলো, প্রথমত 4টের পরে বেরিয়েছি আর বৃষ্টি হচ্ছিল। আয়ুষকে নিয়ে গেছিলাম, এর জন্য আমি খুব তাড়াতাড়ি তাড়াহুড়ার মধ্যে করে আমি রাত্রি করে একটু ভিডিও করেছি। আর এত বৃষ্টি হয়েছে না ফ্রেন্ড, পুরো কাদা একদম চ্যাপচ্যাপা ছিল। তো আমি একটা নতুন ড্রেস পরে গেছিলাম। কেন পরে গেছিলাম জানোই, ওটা আমারই কালেকশান, যে সালোয়ারটা আমি পরেছি, তোমরা দেখবে। তো দেখো, আমি তো কিছুই চিনি না, আমি কল্যাণী না রাস্তা ভুলে যাই। সঞ্চিতা তাও ইউনিভার্সিটিতে পড়তো, সঞ্চিতা চেনে মহাবিদ্যালয়, দেখতে পাচ্ছি দেখো মহাবিদ্যালয়, আর তার পাশে তো স্কুল। আর আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, টোটো করে গেছি আমি। কেন আমি ট্রেনে করে গেলে আমি ট্রেন পাল্টে আবার টোটো ধরে আমার আরও দেরি হয়ে যেত, এর জন্য আমি তাড়াতাড়ি করে টোটো করেই চলে গেলাম এখান থেকে। আমাদের একটা জেঠুর টোটো, জেঠু পুরো প্রাইজেবেলই নিয়েছে দাম, অতিরিক্ত কোনো দাম নেয়নি যে 400-500 ওরকম কোনো দাম নেয়নি, মোটামুটি যেটা ন্যায্য সেটাই দাম নিয়েছে। তো হয় না, আজকাল মানুষ অনেক বেশি দাম নেয়। তো তারপরে দেখো ফাইনালি আমরা আইটিআই চলে এসেছি। এসেই তো প্যান্ডেলটা মানে এখন কাপড় লাগাচ্ছে প্যান্ডেলে, এখন মানে কী যে পরিশ্রম হচ্ছে ওদের। আর তার মধ্যে বৃষ্টি, দেখো এখানে কি বৃষ্টি হয়েছে। তো আয়ুষ ঢুকে গেল, এখানে ব্যারিকেড দিয়ে দিয়েছে। তাও আমরা একটু ভেতরে গেলাম, আমি প্যান্ডেলের ভেতরে ঢুকিনি, মানে বাইরে দিয়ে ভেতরটা, যেটা আগের বছরে ঢুকতে দেয়নি, মানে কাজ হচ্ছিল। আর কদিন পর এখানেও আর ঢুকতে দেবে না, কারণ কাজ চলবে পুরোপুরি, তখন আর এখানেও ঢুকতে দেবে না। তো তারপরে দেখো কত বড় প্যান্ডেল, আমার সত্যি এখানে এসে মনটা পুরো অন্যরকম হয়ে গেছে। এই জায়গাটা না সত্যি একটা অন্যরকম একটা ফিল হয়। ফাইনালি দেখো আমাদের আইটিআই আমি চলে এসেছি, আর বৃষ্টি হয়েছিল তো আর সময় ছিল না, কারণ এই দেখো আমাদের প্যান্ডেল হচ্ছে। তো দেখতেই পাচ্ছ দারুণ, এখনই মানে এইভাবে দেখতে হচ্ছে, তো খুব মজা হচ্ছে এসে। চলো দেখতে থাকো, সাথে থাকো। বৃষ্টি হয়েছে আর আমাদের দেখো কত উঁচু হাইট আমাদের আইটিআইয়ের। আমাদের ভিডিও করা চলছে ফ্রেন্ড, আর এখন দেখো বৃষ্টি নামবে আর আমরা এখন আইটিআইতে এখানে রয়েছি। দেখো আমাদের প্যান্ডেল হচ্ছে, আর আমি খালি পায়ে, দেখো খালি পা হয়ে গেছি, তো কাদা ফাদা লেগে গেছে। আর প্রচুর রিলস করলাম, ভিডিও করলাম, তো এরপরে হয়তো আর আসা যাবে না, কারণ প্রচুর চাপ আমার, আজকে একটু আসলাম। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। অনেক ভিডিও করেছি, এ দেখো আয়ুষ, আর দেখো পুচকুটাকে নিয়ে ভিডিও করেছি। তো ওর মা আমাকে বলেছে করেছি, প্রচুর নাচ করলাম। আর এখানটা দেখো এখন ঢুকতে দিচ্ছে, আর এরপর ঢুকতে দেবে না, এখান থেকে খুব সুন্দর হবে। তো তোমরা সবাই চলে আসবে আমাদের আইটিআইতে, আমাদের শহর, প্রিয় শহর কল্যাণী। তো তোমাদের সবাইকে আমন্ত্রণ, আমার ভিউয়ার্সদেরকে, আমার পরিবারকে আমাদের এই আইটিআইতে। আর যারা ভাবছো যে এখন আসবে প্যান্ডেল দেখতে, অবশ্যই চলে আসবে। চলো, ভিডিও করেছে, কেমন লাগছে বল? ভীষণ ভালো লেগেছে। তাই আগের বছরের মতন এই বছর অতটা ভিড় দেখলাম না। ভিড় দিয়ে কি হবে, ধামাকা দিয়ে কাজ। আর মানুষজন, আর বল কে নাচ করে মানুষজন চলে এসছে বল? আমার দিদি এন্টারটেইনমেন্ট করে দিয়েছে একদম। এই দেখো কত মানুষ ছিল এখানে, সবাই দেখো দেখছে, ঠিক আছে। তো ভিডিও করছিলাম, আর এখানে প্যান্ডেলের ভিডিওটা বারবার করছিলাম। আর এখানে উপরে দেখো কাজ করছিল ওরা সবাই, কত উঁচুতে রিক্সে এরা কাজ করছিল। একদিকে ভয়ও ছিল, একদিকে ভালো লাগাও ছিল, একদিকে আনন্দও আছে, একদিকে বেদনাও আছে, সব মিলিয়ে। তো তারপরে ফাইনালি আমার ভিডিও কমপ্লিট। আমি তো পুরো খালি পায়ে কাদায় পা ভরে গেছে, হাতে জুতো নিয়ে কাদা পায়ে চলে গেলাম আমি বাইরে। এবারে পাটা ধোবো, কেন পুরো কাদায় একদম পা লেগে গেছিলো। আর আমার এই সালোয়ারটা কেমন হয়েছিল তোমরা অবশ্যই বলো। এটা হচ্ছে নায়রা কাটিংয়ে, যেটা এর মধ্যে প্যান্টও না সেট ছিল, বাট আমি এত গরমে না আমি পরতে পারছিলাম না, তো তার জন্য আমি লেগিংস দিয়ে পরেছি। তারপরে দেখো এখানে পুরো পা একদম, আমি বলছিলাম সে কথাটাই, যে পা একদম কাদায় ভরে গেছে। আর অনেক মজা করেছি,
অল্প একটু সময়ের মধ্যে 1 ঘন্টার মধ্যে করলাম, কেন যেহেতু সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছিলো আমার, আবার তারাও ছিল ডেলিভারির। তো তারপরে দেখো আমরা একটু ভুট্টা কিনেছিলাম। আমি যেহেতু কিচ্ছু খাইনি, সেই দুপুরবেলা অল্প একটু খেয়েছিলাম। এখান থেকে একটু যেতে যেতে একটু ভুট্টা খেলাম, একটা ভুট্টা একটু শক্ত আর একটা একটু নরম ছিল। আর আয়ুষও গেছিলো আমাদের সাথে। আগের বার তো মনে আছে আয়ুষ গিয়ে ওখানে আইসক্রিম খেয়ে ওর কী শরীর খারাপ, তার জন্য এবছর তো আইসক্রিম দূরে থাক, আইসক্রিমের দোকানও দেখিনি। তারপরে একটু মোমো নেওয়া হলো। তো আয়ুষ তো বলেও নি যে মামা আইসক্রিম খাবো। তো এখানে ভুট্টাটা ওরা রেডি করছিল, তো ভুট্টা নেওয়া হলো 2টো, আর ওইদিকে 1 প্লেট মোমো নেওয়া হলো আয়ুষের জন্য, বাড়িতে গিয়ে খাবে, কেন আমাদের খুব চটজলদি আমাদের বেরোতে হবে। তো মোমোটা দারুণ ছিল, এখানকার মোমোটা খুব সুন্দর ছিল। আর দেখো আমরা বেরিয়ে পড়লাম, আর ভিডিওটা এইটুকুনিই ছিল। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা সবাই চলে আসবে, আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলেই ভিডিওটা সম্পূর্ণ করলাম।